হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বেড়াবার উদ্দেশ্যে। আমরা যেতে যেতে কি দেখলাম সবটাই এই ভিডিওতে তুলে ধরব। পরিবারের লোকরা ঠিক করলো কোথাও যেতে হবে, কিন্তু কোথাও হোটেল পাওয়া যাচ্ছে না। তখন একটা হোটেলের পাওয়া গেল 3 দিনের জন্য। বাড়ির তৈরি একদিনে খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখা যাক কি হয়। এখন বিকাল 4টের সময় আমরা বালেশ্বর ডিস্ট্রিক্টের চাঁদিপুর বিচে পৌঁছলাম। আমরা ঠিক করলাম যাতে দিনের আলো থাকতে থাকতেই চাঁদিপুর বিচটা ঘুরে দেখা যায়। আমরা তাড়াতাড়ি এই গেট দিয়ে নেমে পড়লাম বিচের উদ্দেশ্যে। এই বিচে বেশ কিছু রাইডিংয়ের ব্যবস্থা আছে, 4 চাকা এবং 2 চাকার মোটরসাইকেল। যারা এখানে রাইডিং করায় তাদের সাথে কথা বলে জানতে পারলাম 300 মিটার আপ অ্যান্ড ডাউন করতে 100 টাকা, 600 মিটার আপ অ্যান্ড ডাউন করতে 200 টাকা এবং 1 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন করতে 500 টাকা লাগবে। বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে এই চাঁদিপুর বিচে আসতে 16 কিলোমিটার ডিস্টেন্স। আজকে 25শে ডিসেম্বর 2024। রাস্তায় গাড়ি ঘোড়ার অনেক বেশি এবং বিচে জনসংখ্যা অনেক বেশি। বেশ ভালো ভিড় হয়েছে আজকে। জোয়ার থাকার জন্য আজকে বিচের জল অনেক কাছে চলে এসছে। তার জন্যই এখানকার যারা বিচে এসছে তাদের বেশ আনন্দ উপভোগ করছে। সাধারণত জোয়ারের সময় 3 থেকে 5 কিলোমিটার জল এগিয়ে আসে এবং ভাটার সময় 3 থেকে 5 কিলোমিটার জল পিছিয়ে যায়। সেই জন্য এই বীজকে বলা হয় ভ্যানিশিং বীজ। এই বীজ স্নান করার পক্ষে উপযুক্ত নয়। এছাড়া বীচের মধ্যে এই জলে ঘুরে বেড়াতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। জল যেহেতু অনেক কাছে চলে এসছে, তাই এই বীচের লোকেরা এই জলের মধ্যেই ঘোরাঘুরি করছে এবং আনন্দ উপভোগ করছে। আর বেশিক্ষণ থাকা যাবে না বলে মনে হয়, কেননা অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে ছোট ছোট লাল কাঁকড়ারও ঘর দেখতে পাওয়া গেল। মির্জাপুরের দিকে মোহনা, সেখানে বড় বড় কাঁকড়াও পাওয়া যায়। মির্জাপুরের দিকে পিকনিক করারও জায়গা আছে। চাঁদিপুরে ডাক্তার এপিজে আব্দুল কালাম দ্বীপে, যা পূর্বে নাম ছিল হুইলার দ্বীপ, সেখান থেকে প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যা দেশের স্বার্থে। এই জন্য এই দ্বীপকে মিসাইল সিটি বলা হয়। চাঁদিপুরে উড়িষ্যা গভর্নমেন্টের পান্থনিবাস হোটেল আছে, যার ভাড়া 1250 টাকা থেকে শুরু। এছাড়া অনেক অন্যান্য হোটেলও আছে। চাঁদিপুরে আসার সঠিক সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। শনি, রবি ও ছুটির দিন ছাড়া অন্যান্য দিন হোটেল পেতে অসুবিধা হবে না বলে জানা গেল। জোরে বৃষ্টি শুরু হয়েছে, তাই দোকানিদের ত্রিপলের তলায় আমরা আশ্রয় নিলাম। বৃষ্টি কমলে আমরা আমাদের গাড়ির দিকে এগিয়ে গেলাম নতুন হোটেলে পৌঁছবার জন্য। আমাদের হোটেলের নাম প্রভাসিনী নিবাস। এখনও কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন চলছে। বিনা পয়সায় জুতো রাখার ব্যবস্থা আছে। পা ধুয়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরের নাম ইমামি মন্দির। হোটেলে পৌঁছিয়ে জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ইমামি মন্দিরের উদ্দেশ্যে। ইমামি জগন্নাথ মন্দির বালেশ্বরে অবস্থিত। রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, তাই আমরা তাড়াতাড়ি করে দৌড়ঝাঁপ করে পৌঁছে গেলাম 7:30টার মধ্যে। 3 একর জমির উপরে এই মন্দির নির্মাণ শুরু হয় 2009 সালে, শেষ হয় 2015 সালে। দুই বন্ধু
আর.এস. গোয়েঙ্কা ও আর.এস. আগরওয়াল চেষ্টায় এই মন্দির শেষ হয়। মন্দিরের উচ্চতা ৭৮ ফুট। ১৭ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। ইমামি গ্রুপ অফ কোম্পানির নেতৃত্বে এই মন্দির তৈরি হয়। জগন্নাথ মন্দির ও কোণারক মন্দির এই দুটো আদলকে একসাথে করে এই মন্দির নির্মিত। কোণারকের সূর্য মন্দিরের মতো এখানেও ১৬টি কোণারকের চক্র দেখতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণের বাল্যলীলা এছাড়া বিষ্ণুর ১০ অবতার সহ বেশ কিছু পটচিত্র আঁকা আছে। এছাড়া ছোট ছোট কিছু মন্দির আছে বিষ্ণুর দেখতে পাওয়া যাবে। সকাল ও সন্ধ্যায় আরতির ব্যবস্থাও আছে। মন্দিরের ভিতরে বিরাট এক হলঘর আছে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। তা ব্যবহার করতে গেলে কর্তৃপক্ষের সম্মতি লাগবে। এখানে পয়সার বিনিময়ে খাজা ও মালপোয়া পাওয়া যায়। আলো দিয়ে মন্দিরকে সুন্দর সাজানো আছে।